এক ফোঁটা কালি, এক সভ্যতার জন্ম। এক মুহূর্ত কল্পনা করুন, আপনি একটি সাদা কাগজের সামনে বসে আছেন। হাতের নিচে একটি ছোট্ট যন্ত্র, একটি কলম। একটি হালকা স্পর্শেই আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার স্বপ্ন সবকিছু কাগজে বন্দী হয়ে যাচ্ছে। আজ এটা আমাদের কাছে খুবই স্বাভাবিক। কিন্তু ইতিহাসের এক সময়ে মানুষ লিখতে পারত না। ভাবনা ছিল, কিন্তু তাকে ধরে রাখার কোনো উপায়ই ছিল না। একটি চিন্তা জন্ম নিত আর মুহূর্তের মধ্যেই হারিয়ে যেত। মানুষ ভয় পেত, আমরা যা ভাবছি তা কি চিরতরে হারিয়ে যাবে? আমাদের গল্প কি পরের প্রজন্ম জানবে না? এই ভয় থেকেই জন্ম নেয় মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, লিখন। আর সেই লিখনকে সম্ভব করেছে একটি ছোট্ট কিন্তু যুগ বদলে দেওয়া আবিষ্কার, কলম। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব কলমের ইতিহাস, যে ইতিহাস মানুষকে অমর করেছে। তো লিখনের আদিম যুদ্ধ। সভ্যতার শুরুতে লেখা কোনো বিলাসিতা ছিল না, এটি ছিল সংগ্রাম। প্রাচীন মানুষ লিখত পাথরের গায়ে খোদাই করে, গুহার দেয়ালে ছবি এঁকে, কাঠের টুকরোয় দাগ কেটে। একটি শব্দ লিখতে লাগত ঘন্টার পর ঘন্টা। একটি ভুল মানে পুরো পাথর নষ্ট। তাহলে লেখা ছিল ধীর, কষ্টসাধ্য এবং প্রায় স্থায়ীভাবে ক্লান্তিকর। তবু মানুষ থামেনি, কারণ মানুষ বুঝতে শুরু করেছিল যে লিখতে পারে সে ইতিহাস তৈরি করে। তো বাঁশ, খড় ও রিড পেন। এরপর আসে উন্নতি। প্রাচীন মিশরে মানুষ ব্যবহার করল রিড পেন, অর্থাৎ পাতলা বাঁশ বা খড়ের তৈরি কলম। কালি বানানো হতো পোড়া কাঠের গুঁড়ো, গাছের রস এবং পশুর চর্বি দিয়ে। কাগজ ছিল না, ব্যবহার হতো প্যাপিরাস। এই কলম দিয়েই লেখা হয়েছিল ফেরাউনের ইতিহাস, প্রাচীন চিকিৎসাবিদ্যা, প্রথম আইন ব্যবস্থা। কলম তখন আর শুধু যন্ত্র নয়, এটি হয়ে উঠেছিল ক্ষমতার প্রতীক। তো কালির জন্ম কিভাবে হয়? চিন্তার রক্ত। কিন্তু কলম তখনও অসম্পূর্ণ ছিল, কারণ লেখা টিকত না। বৃষ্টি এলেই ইতিহাস ধুয়ে যেত। ঠিক তখনই চীন ও মিশরে ঘটে এক বিপ্লব, কালির আবিষ্কার। কালি তৈরি হতো কার্বন পাউডার, গাছের রজন এবং পশুর আঠা। এই কালি দীর্ঘস্থায়ী, গাঢ়, পরিষ্কার। মানুষ প্রথমবার বুঝল শব্দ শুধু কথা নয়, শব্দ ভবিষ্যতের বার্তা। এই কালি পরে বাঁচিয়ে রাখে ধর্মগ্রন্থ, বিজ্ঞান, দর্শন এবং ইতিহাস। তো পালিত কলম, জ্ঞানের ওড়াল। মধ্যযুগে ইউরোপে জন্ম নেয় এক অনন্য কলম, কুইল পেন। হাঁস, রাজহাঁস ও ময়ূরের পালক। এই কলম দিয়ে লেখা ছিল নরম, নিয়ন্ত্রিত এবং সুন্দর। কিন্তু একটি সমস্যা ছিল, প্রতি কয়েক লাইনের পর পালক কেটে আবার ধার দিতে হতো। তবু এই কলম দিয়েই লেখা হয়েছিল বাইবেলের পাণ্ডুলিপি, রাজকীয় চুক্তি, বিজ্ঞান ও গণিতের সূত্র। নিউটন, দা ভিঞ্চি, গ্যালিলিও, তাদের চিন্তা জন্ম নিয়েছিল এই পালিত কলমেই। একটি পালক, কিন্তু তার ওজন ছিল সভ্যতার সমান। তো ধাতব কলম, সাধারণত মানুষের হাতে জ্ঞান। 18শো শতকে আসে আরেকটি বিপ্লব, ধাতব নিব, অর্থাৎ মেটাল নিব পেন। এটি ছিল টেকসই, সস্তা এবং গণহারে উৎপাদনযোগ্য। এই প্রথম লেখা শুধু রাজা, পণ্ডিত ও যাজকদের মধ্যে সীমাবদ্ধ থাকল না, সাধারণ মানুষও লিখতে পারল। স্কুল চালু হলো, খাতা এলো, শিক্ষা ছড়িয়ে পড়ল। কলম হয়ে উঠল শিক্ষার চাবিকাঠি। এরপর বল পয়েন্ট পেন, আধুনিক বিপ্লব। 1938 সাল, একজন হাঙ্গেরিয়ান সাংবাদিক। সংবাদপত্রের কালি দ্রুত শুকায়, কিন্তু ফাউন্টেন পেনের কালি ঝরে পড়ে। এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল বল পয়েন্ট পেন। এর ভেতরে ছিল ছোট্ট একটি ধাতব বল, ঘন কালি, লিক ফ্রি সিস্টেম। ফলাফল দ্রুত লেখা, দাগ নেই, বহন সহজ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাইলটরা প্রথম এটি ব্যবহার করল। এরপর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লেও বল পেন। আজ আমরা যে কলম ব্যবহার করি তা মূল রূপ এখান থেকেই। কলম যেভাবে সমাজ বদলেছে, কলম শুধু লেখা বদলায়নি, কলম বদলেছে সমাজ। শিক্ষা পৌঁছেছে গ্রামে, সংবাদ পৌঁছেছে মানুষের ঘরে, আইন লিখিত হয়েছে, সাহিত্য অমর হয়েছে। একটি স্বাক্ষর যুদ্ধ থামাতে পারে, একটি বাক্য বিপ্লব ঘটাতে পারে। কলম হয়ে উঠেছে তলোয়ারের চেয়েও শক্তিশালী। তো কলম অ্যাকচুয়ালি কি শেখায়? কলম আমাদের শেখায় ধৈর্য, চিন্তার গভীরতা, শব্দের দায়িত্ব। কারণ লেখা মানে শুধু অক্ষর নয়, লেখা মানে চিন্তার দায়িত্ব নেওয়া। একটি কলম মিথ্যা লিখতে পারে, কিন্তু ইতিহাস একদিন সত্য বের করে আনে। তাই কলম মানুষকে শেখায় সততা। আর আধুনিক কলম ও ভবিষ্যৎ কি? আজ কলমের রূপ বদলেছে। জেল পেন, ফাউন্টেন পেন, স্টাইলাস, স্মার্ট পেন। কাগজ বদলে গেছে স্ক্রিনে, কিন্তু একটি জিনিস বদলায়নি, মানুষের ভাব প্রকাশের তৃষ্ণা। যতদিন মানুষ ভাববে, ততদিন কলম থাকবে। রূপ বদলাবে, আত্মা নয়। তো যেদিন চিন্তা অমর হলো, কলমের ইতিহাস আসলে মানুষের ইতিহাস।
একটি ছোট্ট যন্ত্র, কিন্তু তার ভেতরে বন্দী সভ্যতা, সংস্কৃতি, স্বপ্ন, ভবিষ্যৎ। মানুষ চেয়েছিল ভাব ধরে রাখতে, ইতিহাস বাঁচাতে, নিজেকে অমর করতে। কলম সেই স্বপ্নকে বাস্তব করেছে। এক ফোঁটা কালি একটি সভ্যতাকে চিরস্থায়ী করে। তো আপনি যদি এই ইতিহাসের যাত্রা উপভোগ করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিন। ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি জ্ঞানই ভবিষ্যতের আলো। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।